এই তোমার কেমন বিচার মা? এ তোমার কেমন বিচার? বলো মা বলো। কি বলি? কেমন হয়েছে? সব ভালো হয়েছে মোটামুটি। এখন তো অনেক সুযোগ করে দেওয়া হয়েছে, আগে তো নাম্বারই দিত। এখন তো করে দেওয়া হয়েছে, এখন তো 80-90 মানে পরে করে দেওয়া হয়েছে যাতে উচ্চ মানে আর কি উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিকের ছেলেমেয়েরা যাতে তারা মাধ্যমিকের বানানটাও শেখার প্রয়োজন মনে না করে। হায়ার সেকেন্ডারি তো বানানটা বলতে পারবে ইংরেজিতে? মানছি না, মানবো না। হায়ার সেকেন্ডারি বানানটা ইংরেজিতে মানছি না, মানবো না। মাধ্যমিক মাধ্যমিক বানান করো তো, মাধ্যমিক বানান করো ইংরেজিতে, মাধ্যমিক টেস্ট বানান করো, মাধ্যমিক টেস্ট বানান করো। যেখানে ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বানানগুলো পর্যন্ত ঠিক করে বলতে পারছে না, সেখানে আমাদের মাননীয় কি করছে, গড় এভারেজে সবাইকে 80-90 করে দিয়ে দিচ্ছে। এখন তো করে দেওয়া হয়েছে, এখন তো 80-90 মানে পরে করে দেওয়া হয়েছে যাতে এজন্য মমতা ব্যানার্জির শিক্ষা চোর হওয়ার দীক্ষা, এজন্য মমতা ব্যানার্জির শিক্ষা গুন্ডা হওয়ার দীক্ষা, এজন্য মমতা ব্যানার্জির শিক্ষা সারা জীবন মূর্খ রাখার দীক্ষা। আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। ঠিক আছে পিসি, তুমি অ্যাকশনটা একটুখানি পরে নাও, আগে সবাই তোমার ভিডিওতে লাইকটা করতে বলে দাও। আমাকে এখানে বললে আমি একটি কাজও করব না। আরে সঙ্গে যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইবটাও করে নিতে বলে দাও। আমি বললেও করব না, আমায় বললেও আমি করব না। এই 2025-এর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক ছাড়া তার আগের বছরগুলো যেরকমের 2024, 2023, 2022, এই যে এই বছরগুলোতে আমরা কি দেখেছিলাম, বাংলার মানুষ কি দেখেছিল বা কি দেখা গিয়েছিল, যে স্কুলের ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন রকমের একদম সিম্পল যে বানানগুলো হয় না, সেই বানানগুলো পর্যন্ত ঠিক করে বলতে পারছে না। মাধ্যমিক ইংরেজিতে মাধ্যমিক বানান করো তো, ইংরেজিতে MADHAYAK। তো মাধ্যমিক বানান করো তো ইংরেজিতে, মাধ্যমিক বানান করো। MADHIK। এমনকি এটা পর্যন্ত দেখা গিয়েছিল যে যারা পরীক্ষায় ফেল করেছে না, তারা পর্যন্ত নিলজ্জের মতো রাস্তায় ধর্ণা দিতে বসেছে। আমরা লেটার পেয়েছি, তবু আমাদেরকে ইংলিশে ফেল করানো হয়েছে। আমব্রেলা বানান করো তো। কি AM বলো আমব্রেলা বানান করো, ইংরেজি তো এটা কি আপনারা কি এটা নিতে এসেছেন? না, বলুন না, ইংরেজি তো ফেল কি অবস্থা, এটা কি রে? AMRELA। উচ্চ মাধ্যমিক বানান করো। অশো তারপরে বানান করো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, উচ্চ মাধ্যমিক বানান করো। এসব তো গেল গত 3-4 বছরের মধ্যকার ঘটনা। এবার দেখুন 2025-এর ঘটনা। তবে সবাই ধৈর্য ধরে বসুন, কারণ মাহল বিগড়নে वाला है। তোমরা কি দাবি করছো? এইচএম এর সাথে দেখা করতে চাও? আমরা সবাই এইচএম কে চাই, এইচএম এর সাথে দেখা করতে চাই। এইচএম এখানে নিজে আসুক, কেন উনি আসছে না? তাহলে কি উনি এই যে যারা শালিকের মতো ক্যাসর করছে না, এরা কি করেছে জানেন? এদেরই স্কুলের টিচারদেরকে রাতে স্কুলের মধ্যে আটকে রেখে দিয়েছে। শিক্ষকরা আটকে রয়েছেন, তোমরা এই বিক্ষোভ কতক্ষণ চালিয়ে যাবে? রাত হলো অনেক। এই যে ঘটনাটা, এটা 8-10 দিন পুরনো ঘটনা এবং এটা বেহালার ঘটনা। কিন্তু আপনারা কি জানেন যে এই বেহালার ওই বেহায়াগুলো এই কাজ কেন করেছে? স্কুলের উপস্থিতি পর্যাপ্ত না থাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হয়নি বেশ কিছু পড়ুয়াকে। এবং পড়ুয়ারা যারা 11-এর সেকেন্ড সেমিস্টারে পড়ে, অর্থাৎ নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দেবে আগামী বছর। দেখুন এই ব্যাপারটা তো তাও মেনে নেওয়া ঠিক না, তারপরেও মেনে নেওয়া যায়। কিন্তু এর পরে যে দুটো ঘটনা আমি আপনাদেরকে দেখাবো না, সে দুটো ঘটনা আপনার সবার মাথার উপর দিয়ে যাবে। পরীক্ষায় টুকলি করতে দিতে হবে এমনই দাবি বিক্ষোভকারী পড়ুয়াদের। শনিবার অঙ্ক পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ হতেই পড়ুয়াদের দাবি পরীক্ষার হলে টুকলির ব্যবস্থা করতে হবে। কি বললো শুনলেন? এবারের মাধ্যমিক পরীক্ষার্থীরা নাকি দাবি করছে যে পরীক্ষার হলে নাকি তাদেরকে টুকলি করতে দিতে হবে। পরীক্ষা শেষ হতেই পড়ুয়াদের দাবি পরীক্ষার হলে টুকলির ব্যবস্থা করতে হবে। পরীক্ষার হলে যদি টুকলি করতে দেওয়া হয় তাহলে পরীক্ষার কি দরকার আছে? পরীক্ষা এই কথাটাই রাখার কি দরকার আছে? আর সব থেকে মজার ব্যাপার যে এখানে নাকি এই বিষয়টা নিয়ে নাকি স্যার এবং স্টুডেন্টদের মধ্যে নাকি হাতাপাই হয়ে যায়। হাতাপাই হওয়ার পরে
নাকি কিছু স্টুডেন্টরা আক্রান্ত হয়ে যায়, কিছু স্টুডেন্টদের নাকি অবস্থা খারাপ হয়ে যায়, পরে তাদের হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা পর্যন্ত করাতে হয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের সামনে প্রথমে বিক্ষোভ দেখায়, এরপর কিন্তু তারপরেই কিন্তু নিজেদের মধ্যে একটা বচসা সৃষ্টি হয়। সেখান থেকে ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। আহতদেরকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনাটা তো গেল প্রায় 3 সপ্তাহ আগেকার মাধ্যমিক পরীক্ষার ঘটনা। এবারে দেখুন গত 2-3 দিনের মধ্যে ঘটা একটা ঘটনা, উচ্চ মাধ্যমিকের ঘটনা। ছাত্ররা যখন হুড়োহুড়ি করে একসঙ্গে সব ঢুকছিল স্টাফ রুমে, তখনই আমরা বেরিয়ে আসতে চাইছিলাম। ওই সময় টেবিলে রাখা ছিল গরম জল, সেই গরম জলটা আমার ছিটকে এসে হাতে এসে পড়ে। মারধর ওখানে করেছে, ছাত্ররা ঢুকে টিচারদেরকে ধরে মারেছে। অ্যাসিস্ট্যান্ট টিচারের মাথাতে এত জোরে মেরেছে, ওর সিটি স্ক্যান না করলে এখনো ছাড়বে না। এটা হচ্ছে মালদার ঘটনা। আর এখানে কি ঘটেছে জানেন? এখানে ঘটেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে ঢুকবে পরীক্ষা দেওয়ার জন্য, তারা চেক করে যাবে না। যে রকমের ছোট্টখাট্ট নিম্নমানের পরীক্ষাও হলে পারে, সেখানে ছাত্রছাত্রীদেরকে কি করা হয়, মানে তাদেরকে চেক করে নেওয়া হয় যে কেউ পকেটে করে কিছু নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না। তো এখানে স্যাররা সেরকম চেক করছিল যে কেউ ফোন নিয়ে ঢুকছে কিনা, কেউ টুকলি নিয়ে ঢুকছে কিনা। তো ছাত্রছাত্রীরা তারা করবে না, তারা এটাকে করতে দেবে না যে না আমরা কি নিয়ে যাচ্ছি না দেখতে দেব না। তার জন্য স্যারেদের স্টাফ রুমের মধ্যে ঢুকে গিয়ে বা লাইব্রেরি রুমের মধ্যে ঢুকে গিয়ে স্যারেদেরকে ম্যাডামদেরকে চরম মাধ্যম দিয়েছে। একজন মাস্টারমশাইকে তো প্রচণ্ডভাবে মারধর করছিল ওরা। তারপরে আমাদের হেডমাস্টারমশাই থামাতে আসেন, আমরাও কয়েকজন যাই একসাথে গিয়ে আমাদের হেডমাস্টারমশাইকেও, তারপরে ওই মাস্টারমশাইকে তো মেরেছেন, তবে হেডমাস্টারমশাইকেও একদম 3-4 গুচি একদম করে মোটামুটি আমাদের 6-7 জন টিচার ভালোভাবে আহত হয়েছেন। এবং তার মধ্যে একজন ম্যাডাম, উনি একটু অসুস্থ, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ওনাকেও মেরে রীতিমতো ওনার হাতে আঘাত করা হয়েছে। দেখুন এই যে এত সময় যে ব্যাপারগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম না, এগুলো তো শুধুমাত্র ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, শুধুমাত্র একটা ঘটনার ডিটেলস আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমি আপনাদেরকে এই গেমের, এই খেলার আসল টুইস্ট আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। যে দেখুন গত কয়েক সপ্তাহ আগে আরএসএস প্রধান মোহন ভাগবত পূর্ব বর্ধমানে এসে একটা সভা করেছিল, মনে আছে? সেই সভা এই রাজ্য সরকার আটকিয়ে দিয়েছিল যে না ওটা করতে দেওয়া যাবে না, আমরা করতে দেব না। তার জন্য হাইকোর্টে গিয়ে অর্ডার আনতে হয়েছিল। অর্ডার আনার পরে কুণাল ঘোষ কি বলেছিল জানেন? কুণাল ঘোষ কি বলেছিল আপনারা নিজে কানে শুনুন। এখন যখন পরীক্ষার মরশুম, এই সময় আরএসএস প্রধানের উচিতই হয়নি এই ধরনের কোনো কর্মসূচি নেওয়া। আরএসএস প্রধানের উচিতই হয়নি এই পরীক্ষার মরশুমে এই রকমের কর্মসূচি নেওয়া। আরএসএস প্রধান যে সভা করেছিল না, সেখানে একটা আলতু ফালতু লোক নেই, সব আরএসএস এর যারা লোক রয়েছে তারা রয়েছে। এবং ওখানে কোনো রকমের কোনো টু শব্দ নাই, কোনো মাছের বাজার নেই। এত সুন্দরভাবে আমি তো নিজে ফিদা হয়ে গেছি ভাই। এত মানুষের আয়োজন করার পরেও এতটা শান্ত পরিবেশ কি করে হতে পারে? এই রকমের ঘটনাই তারা করে, এই রকমের কর্মসূচি তারা করে। তো এই রকমের ঘটনার জন্যও তাদেরকে হাইকোর্টে গিয়ে পারমিশন নিতে হয়েছে। 1 ঘন্টার কথাবার্তা বলার জন্য হাইকোর্টে যেতে হয়েছে। আর কি বলছে যে পরীক্ষার মরশুমে, আরে 1 ঘন্টার কারণে ছেলে মেয়েদের এমন ক্ষতি হয়ে যাবে যে ওরা কেটে ছিঁড়ে আটি বাঁধতে পারবে না। শুধুমাত্র 1 ঘন্টার কারণে ছেলে মেয়েদের এতটা ক্ষতি হয়ে যাবে। আরএসএস প্রধানের 1 ঘন্টার কথাবার্তার কারণে মাইকের আওয়াজ তাদের কানে যাবে। তার জন্য এতটা ক্ষতি হয়ে যাবে ছেলে মেয়েদের যে আপনারা ভাবতে পারবেন না। কিন্তু অন্যদিকে কেউ ভালো শিখতে পারুক বা না পারুক, তাদেরকে 80-90 মার্ক দিয়ে দাও, 80-90 মার্ক তাদেরকে দিয়ে দাও, দিয়ে তাদেরকে মূর্খ বানিয়ে দাও। এখন তো অনেক সুযোগ করে দেওয়া হয়েছে, আগে তো নাম্বারই দিত। আমাদের সময় 40 নাম্বারই দিত, এখন তো করে দেওয়া হয়েছে, এখন তো 80-90 মানে পরে করে দেওয়া হয়েছে। যাতে এই যে আমাদের পিসিমণি 80-90 করে এই যে নাম্বার দিয়ে দিচ্ছে না ছাত্রছাত্রীদেরকে, এই নাম্বারটা কেন দেওয়া হচ্ছে জানেন? এর পিছনে পিসিমণির বিশাল বড় গভীর ভাবনা চিন্তা রয়েছে। এখন তো করে দেওয়া হয়েছে, এখন তো 80-90 মানে পরে করে দেওয়া হয়েছে, যাতে উচ্চ মানে যেগুলো মানে হায়ার এডুকেশনের পক্ষে যাতে এরা সব জায়গায় চান্স পায়। আচ্ছা, যাদের ভিতরে কোনো সলিড পড়ালেখার কোনো জ্ঞানই নেই, তাদের ওই মার্কশিটে, তাদের রেজাল্ট শিটে একদম 100 নাম্বার নিয়ে তারা হায়ার এডুকেশনে কি চান্স পাবে বলুন তো? সিবিএসসি আইসিএসসি বেশি নাম্বার দিয়ে দেয়, কারণ আমাদের ছেলেমেয়েরা যদি ভালো নাম্বার না পায় তাহলে তারা ন্যাশনাল কম্পিটিশনে কি করে যাবে? আবার নাকি ন্যাশনাল কম্পিটিশনে যাবে? বাবারে বাবা, তাহলে তারা
ন্যাশনাল কম্পিটিশনে কি করে যাবে? এই যে আমাদের মাননীয়া যে কথাবার্তাগুলো বলছে না, এই কথাগুলো আপনারা ভাববেন না যে এই কথাগুলো অনেক দিন পুরনো, অনেক বছর পুরনো কথাবার্তা নিয়ে আমরা এরকম ট্রোল করছি। না 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 না, এই কথাগুলো আমাদের পিসিমণি গত 10-15 দিন আগে বলেছে। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা গত ভিডিওটা দেখেননি, তবে তার আগে ভিডিওতে লাইক করে দেবেন। যারা গত ভিডিওটা দেখেননি, পাশে দিলাম। যদি সময় থাকে তাহলে সবাই দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।